আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে দাবি করেন। তিনি একের পর এক বিদেশ সফর করতেছেন, এটা আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি। এখন তার এই যে একের পর এক বিদেশ সফর, সেখান থেকে কি প্রাপ্তি কি পাওয়া সেটা আমরা আসলে দেখতেছি। অশ্বডিম্ব সেখান থেকে পান। সেখান থেকে এক এক জায়গা থেকে তিনি ভ্রমণ করে আসেন। ভ্রমণ করে আসার পরে তার প্রেস টিম প্রচার করে যেন তারা সেখান থেকে ব্যাপক পরিমাণ বিনিয়োগ আশা করেন, সেখান থেকে ব্যাপক পরিমাণ বিনিয়োগ আসবে। বিনিয়োগের চোটে আমাদের দেশের ভিতরে মানে বিনিয়োগের বন্যা বয়ে যাবে। কিন্তু আদতে সেখানে আমরা শুধুমাত্র অশ্বডিম ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন লটবহর নিয়ে যেই প্রতি মাসে যেভাবে বিভিন্ন দেশে ভ্রমণ করেন বা সফর করেন, এই সফর তিনি প্রতি মাসে করেন। যার সর্বশেষ উদাহরণ ছিল তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের বৈঠকে তিনি যেই জাতিসংঘের বৈঠকে তিনি যে লটবহর নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে আদতে কি পেয়েছিলেন? ডিম বৃষ্টি ছাড়া, এছাড়ার কোনো অর্জন আমরা দেখতে পাচ্ছি না। এখন সর্বশেষ এখন আবার তিনি যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন ইতালিতে। আমরা তো আসলে এতদিন খুবই টেনশনে ছিলাম, হায়রে ডক্টর মোহাম্মদ ইউনূস তো প্রতি মাসে একটা করে সফরে যাচ্ছেন। তার 13 মাসে 13টা সফর কমপ্লিট করছেন, 14তম মাস তো অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তাহলে তিনি কেন এখনও সফরের কোনো সময়সূচি প্রকাশ করতেছেন না? অবশেষে জাতির সেই আকাঙ্ক্ষাকে সত্য করে দিয়ে তিনি যে প্রকাশ করলেন যে তারা 14তম সফরে তারা যাচ্ছেন ইতালিতে। উদ্দেশ্য বিশ্ব খাদ্য সংস্থার একটা কনফারেন্সে সেখানে যোগ দিবেন। এখন এই যে বিশ্ব খাদ্য সংস্থার যেই কনফারেন্স বা বৈঠক, সেখানে যাচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস লটবহর নিয়ে। সেখানে মূলত একজন কৃষি বিভাগের যে কোনো একজন কর্মকর্তা গেলেই মূলত এটা হয়, অথবা সর্বোচ্চ রাষ্ট্রের একজন মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধি গেলে হয়। সেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি ভাষণ দিবেন। অথচ বিশ্ব খাদ্য সংস্থার যেই সূচি, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যিনি এই যে আপনার কৃষি উপদেষ্টা আছেন, তিনি সেখানে ভাষণ দিবেন। এখন এই যে এখানে এত অগুরুত্বপূর্ণ একটা জায়গায় তিনি যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি ভাষণ দিবেন বলা হচ্ছে। আসলে এটাতে রাষ্ট্রে কারি টাকা খরচ করে কি লাভ? এখান থেকে কি অর্জন আমার তো জানা নাই। তারপর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যাচ্ছেন, তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়। এই খেলোয়াড় আন্তর্জাতিক মানের খেলোয়াড়, অথচ আন্তর্জাতিকভাবে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কেননা বিভিন্ন দেশ আমাদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে। যেমন তার ভিতরে সাম্প্রতিক বন্ধ করে দিয়েছে কাতার, দুবাই, তারপর হচ্ছে কি আপনার লাওস, কম্বোডিয়া, তারপর আপনার ভিয়েতনাম, বাহরাইন, মিশর, এই সমস্ত দেশগুলো কিন্তু ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আবার অন্যদিকে নন অ্যারাইভেবল যে সমস্ত দেশে আমরা ভিসা পেতাম, সেই সমস্ত দেশগুলো ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই সমস্ত দেশগুলো ছাড়া অন্য কিছু দেশ আছে যেখানে গেলেও ভিসা পাওয়া যায় না, বরং তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে যে সবুজ পাসপোর্ট আছে, ওটা দেখলে বিশ্বে এখন হ্যায় প্রতিপন্ন শিকার হতে হচ্ছে। এটা আমরা ইদানিংকালে বিভিন্ন নিউজ পত্রিকায় দেখতেছি। এই যখন অবস্থা, বিশ্ব খেলোয়াড় বা বিশ্ব যিনি রাজনীতিবিদ হিসাবে নিজেকে বিশ্ব খেলোয়াড় হিসেবে পরিচয় দেন, তিনি অথচ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। আবার আমাদের দেশের যে পাসপোর্টের মান, সেটাও ক্রমান্বয়ে কিন্তু কমে গেছে। প্রায় যুদ্ধবিধ্বস্ত গাজার পাসপোর্টের যে মান বা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পাসপোর্টের যে মান, আমাদের পাসপোর্টের মান কাছাকাছি আইসা পড়ছে। অথচ আমাদের রাষ্ট্র ক্ষমতায় আছেন আমাদের বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন তারা এই যে আমাদের দেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা খারাপ, মন্দার ভিতর দিয়ে যাচ্ছে, এই অবস্থার ভিতরে তারা প্রতি মাসে একটা করে লটবহর নিয়ে যে সফর করেন, আসলে এগুলো কি দরকার? আমার কাছে তো মনে হয় দরকার না। তারপর তিনি কেন যান? সেখান থেকে কি প্রাপ্তি, দেশের স্বার্থে কি আসছে?
তার কোনো প্রাপ্তি নাই। অথচ তিনি এখন যেই দেশে যাচ্ছেন সেই দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এই মেলোনি কিন্তু আমাদের দেশে আগস্ট মাসে আসার কথা ছিল, কিন্তু কী কারণে তিনি আসেননি সেটা মানে এখন আমরা ততটা ভালো করে জানতে পারিনি, কিন্তু তিনি নিজে স্থগিত করছেন। অর্থাৎ জর্জিয়া মেলোনি ইতালির প্রধানমন্ত্রী তিনি নিজে স্থগিত করেছেন। অথচ এই দিন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ইতালিতে যাচ্ছেন, সেখানে গিয়ে জর্জিয়া মেলোনির সাথে কি একটা বৈঠক করতে পারবেন কি না সে বিষয়ে কিন্তু আমাদেরকে এখনও জানানো হয়নি। হয়তো আমরা কয়দিন পর শুনতে পারবো এই যে তার যিনি জোকার প্রেস সচিব আছেন শফিকুল আলম, তার কল্যাণে হয়তো জানতে পারবো যে হয়তো জর্জিয়া মেলোনি অন্য কোনো দেশে এই যে ঘুরতে গেছেন। কেননা আমরা যুক্তরাজ্যের সফরকালে এরকম কথা শুনেছি, অথচ যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি তার দেশেই ছিলেন, আমাদের প্রেস সচিব বলতেছেন তিনি নাকি অন্য দেশে ঘুরতে গেছেন এরকম। যাই হোক, অবশেষে আমরা চাইবো আমাদের দেশের যে সমস্যাগুলো আছে এগুলা উন্নয়ন করেন, এগুলার সমাধান করেন, এই সমস্ত লটবহর নিয়ে ঘোরাফেরা বন্ধ করেন, রাষ্ট্রের টাকা অপচয় করা বন্ধ করেন, তাহলে আমরা ধন্য হব। তা ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।